আসসালামু আলাইকুম। বিশ্বকাপের সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ একটা গ্রুপ হচ্ছে এইচ গ্রুপ। এই এইচ গ্রুপে যারা রয়েছে তাদের খেলা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারতেছেন যে ইন্টারেস্টিং এই গ্রুপটায় এখন পর্যন্ত কোনো দলই এগিয়ে নেই। অর্থাৎ এইচ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দের মতো দলগুলা। তো স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দের সাথে আরেকটা দল রয়েছে এশিয়ান পরাশক্তি। আর তার মধ্যে যে দলটার প্রতি এশিয়ান ফুটবলারদের সবচেয়ে চাওয়া পাওয়া সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরব এবং স্পেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকালকে হতে যাচ্ছে এবং সৌদি এবং স্পেনের এই ম্যাচ নিয়ে চলুন আমরা কিছু কথা বলি। তাই আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন সৌদি এবং স্পেনের ম্যাচ নিয়ে আলোচনার জন্য মাসুদ আহমেদ মেহেদী। ওয়েলকাম টু শুভদৃশন মাসুদ ধন্যবাদ, আহমেদ মেহেদী। ধন্যবাদ। সো আজকে যখন আমরা সৌদি আরব এবং স্পেনের বিষয় নিয়ে যদি কথা বলি, স্পেনের ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে দেখতে পারেন যে ঘুরে ফিরে একটা কথাই চলে আসে যে এই গ্রুপে স্পেন, সৌদি আরব, ক্যাপ ভার্দে এবং উরুগুয়ে প্রত্যেকের রয়েছে একটি করে পয়েন্ট। প্রত্যেকটা তারা ৪ টা দলই একটা ম্যাচ খেলে ফেলেছে, একটা ম্যাচেই তারা ড্র করেছে। তো সৌদি আরব এবং স্পেনের এই ম্যাচটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেনের জন্য। বিশেষ করে স্পেন ক্যাপ ভার্দের মতো একটা নবাগত দলের কাছে যেভাবে তারা পরাস্ত বলতেই হবে, কারণ একটা ক্যাপ ভার্দের সাথে ড্র মানে এটা একটা পরাস্ত। তো স্পেন রয়েছে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে বড় একটা দাপটীয় দল এবং তাদের উচিত ছিল যে ক্যাপ ভার্দের মতো দলকে হারানো। এখন সেই জায়গায় তারা ক্যাপ ভার্দের সাথে ব্যর্থ হয়েছে। এখন সামনে রয়েছে এশিয়ান পরিষদকে সৌদি আরব। তো আপনার কাছে কি মনে হয় যে সৌদি আরবকে কি হারাতে পারবে স্পেন? অবশ্য হারানোর কথা, কারণ স্পেন এই বিশ্বকাপে শিরোপার দাবিদার। শুধু এই গ্রুপ থেকে না, শিরোপার দাবিদার। স্পেন যথেষ্ট ব্যালেন্স টিম, শক্তিশালী টিম। তো প্রথম ম্যাচে অলরেডি স্পেন ব্যাকফুটে চলে গেছে। ওইদিকে সৌদিও বেশ ভালো ফর্মে আছে, উরুগুয়ের মতো দলের সাথে ড্র করছে। সবকিছু মিলে যথেষ্ট শক্তিশালী স্পেন। আজকে স্পেন সম্ভাবনা আছে আজকে সৌদিকে হারানোর। স্পেন তাদের জান প্রাণ যা আছে সবকিছু উজাড় করে দেবে সৌদিকে হারানোর জন্য, কারণ তাদের আর হারানোর কিছুই নেই। ১০-এর চ্যাম্পিয়ন এই স্পেন এবার বিশ্বকাপে এসেছে একদম তরুণ আর প্রতিভা ভরপুর ট্যালেন্টেড কিছু প্লেয়ারকে নিয়ে, যারা যে কোনো মুহূর্তে যে কোনো দলকে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু ক্যাপ ভার্দে তাদেরকে উল্টা কাঁপিয়ে দিয়েছে। তো সৌদি আরবের সাথে স্পেনের যে প্লেয়িং এক্সাই রয়েছে সেখানে কি কোনো পরিবর্তন দেখা যেতে পারে? আমরা দেখেছিলাম যে ক্যাপ ভার্দের সাথে শুরু রেখে দেশে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদেরকে স্পেনের কোচ মাঠে ফার্স্ট হাফে তুলে নিয়ে নেয়। অবশেষে যখন একদম অন্তিম মুহূর্তে উইলিয়ামস কিংবা লামিন ইয়ামালকে মাঠে নামান। তো আজকে কি সেই রকম পরীক্ষার মধ্যে থাকবেন নাকি তাদেরকে দিয়ে শুরু করবেন? সৌদির সাথে এরকম রিস্ক নিবে না, কারণ গ্রুপে অলরেডি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, সবার এক এক পয়েন্ট। তো আজকে লামিন ইয়ামালকে প্রথমেই খেলানো জরুরি, কারণ ম্যাচ বাঁচাতে গ্রুপ থেকে, গ্রুপ বা আজকের ম্যাচ বাঁচাতে স্পেনের প্রয়োজন আজকে ইয়ামালকে, নিকো উইলিয়ামসকে, মানে বেস্ট এক্সাই আজকে খেলানোর। তো জিততে হলে অলরেডি অটোমেটিকলি আপনি স্পেন তাদের সর্বশক্তি যা রয়েছে, বেঞ্চের মধ্যেও যা শক্তি রয়েছে সব শক্তি তাদের প্রয়োগ করতে হবে এবং সেই শক্তি যদি প্রয়োগ না করে তাহলে সৌদি আরব গ্রিন ফালকনস যাদেরকে বলা হয় তাদেরকে হারাতে পারবে না স্পেন, কারণ উরুগুয়ে ইতিমধ্যে শিক্ষা পেয়ে গেছে সৌদির সাথে খেলে এবং সৌদি আসলে আগের যে ফুটবল খেলতো সেই ফুটবল থেকে অনেক ভিন্ন একটা ফুটবল খেলতেছে এবং তাদের সেই উন্নতির কারণ হচ্ছে সৌদি প্রো লিগ। আমরা জানি সৌদি প্রো লিগে বিশ্বের পাকা পাকা ফুটবলাররা এই মুহূর্তে খেলতেছেন। আল হিলাল, আল নাসের, আল আহলি, আল ইত্তিহাদের মতো ক্লাবগুলা এই মুহূর্তে ইউরোপিয়ান, আফ্রিকান কিংবা কোপা আমেরিকান বড় বড় প্লেয়ারদেরকে টেনে নিচ্ছে তাদের লিগে। তো সেখানে জানেন আপনি বেনজেমা, নেইমারও খেলে গেছেন, সাদিও মানের মতো বড় বড় তারকারা এখনো খেলতেছেন। তো সেই জন্য এই সৌদি প্রো লিগটাকেই আসলে সৌদির উন্নতির জন্য বা সৌদির বর্তমান ফুটবলের যে অবস্থান সেই অবস্থানে সাহায্য করেছে বলে মনে করেন? অবশ্যই, অবশ্যই। সৌদি এরকম বর্তমান সময়ে সৌদি লীগ ইউরোপের সেরা ৫ লিগের মধ্যে এক লিগ। অনেকে ধারণা করে ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর থেকে যতগুলা প্লেয়ার অলরেডি গেছে, ইউরোপের সব বড়, বড় প্লেয়ার এখানে আছে। তো সৌদির উন্নতির মেইন কারণ সৌদি প্রো লিগ। আজকের ম্যাচ সৌদি এটা দেখাই দিবে আমি যতটুকু মনে হ্যাঁ, করি। সৌদি প্রো লিগের যে বেস্ট প্লেয়ার গুলো রয়েছে, বিশেষ করে আল হিলাল, আল নাসের, আল ইত্তিহাদ ওইগুলোর প্লেয়াররাই কিন্তু আমরা দেখছি বিশ্বকাপের স্কোয়াডে। আল হামাদার কিংবা তাদের গোলকিপার যে আল ওয়াসি
এরাই কিন্তু সৌদিকে ধরে রেখেছেন। আমরা লাস্ট ম্যাচে উরুগুয়ের সাথে দেখলাম যে সৌদির গোলকিপার কি দারুণ গোলকিপিং ৯ টা করেছেন। সেভ দিছে। ৯ টা সেভ দিছে। তো সেই ৯ টা সেভ থেকে অতি উৎসাহী বা কিংবা আত্মবিশ্বাসী যদি দেখেন, তাহলে সেখান থেকে আত্মবিশ্বাস পেয়েছে সৌদি আরব এবং তাদের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে তাদের স্পিডি ফুটবল। তারা স্পিডি ফুটবল খেলতে পছন্দ করে এবং এইরকম আবহাওয়া, গরম আবহাওয়ার সাথে খেলে তারা অভ্যস্ত। হুম। সো এখানে তারা এই বেনিফিটটা পাচ্ছে এবং এই বেনিফিট নিয়ে যদি স্পেনের মতো একটা শক্তিশালী দলকে তারা এখানে ধরে রাখতে পারে, তাহলে হয়তো স্পেনের জন্য এই বিশ্বকাপটাও একটা দুঃস্বপ্ন হতে যাচ্ছে যদি সৌদি আরবের সাথে এই মুহূর্তে ধাক্কা খান যে ধাক্কাটা কেপ ভার্দের সাথে খেয়েছেন। সো এশিয়ান ফুটবলার ফ্যান হিসাবে সৌদি এবং স্পেনের ম্যাচে কে জয় লাভ করতে পারে বলে মনে করেন? সৌদি গতবার স্পেন গতবারও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। আজকে সম্ভাবনা আছে, তারপরও ম্যাচটা ড্র হওয়ার দিকে সম্ভাবনা ২-২ গোলে ড্র হতে পারে। আমাদের অতিথি বলেছেন ম্যাচ হবে ড্র, সেখানে ২-২ গোল হওয়ার সম্ভাবনা। তবে পরিসংখ্যান কিংবা অবস্থান সেটা যদি দেখেন তাহলে মনে হয় যে স্পেনই থাকতে পারে এগিয়ে। কারণ স্পেন যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা থেকে সামনে উঠতে গিয়ে এখন হয়তো তাদের জয়ের বিকল্প নাই। কিন্তু গ্রিন ফালকনস সেই সবুজ পাখি যেটা রয়েছে যে সৌদি আরব, সেই সৌদি আরব এত সহজে হাল ছাড়বে না। যখন উরুগুয়ের মতো একটা কোপা আমেরিকার শক্তিশালী দলকে তারা ধরে ফেলতে পেরেছে, তখন স্পেনকেও তারা এত সহজে ছাড় দেবে না। তো এই ম্যাচটা এই ম্যাচটা কেউ বলবেন যে স্পেন জিতবে, কেউ সৌদি আরব বলতে পারেন জিতবে। কিন্তু এই মুহূর্তে যদি দেখেন তাহলে অবস্থান এবং পরিস্থিতি বিবেচনায় ম্যাচটা কিন্তু 50-50 হওয়ার সম্ভাবনাই বেশি। তো অপেক্ষায় দেখুন আসলে সৌদি আরব নাকি স্পেনকে জয়লাভ করে শেষ পর্যন্ত ইউরোপে আসে নাকি এশিয়াতেই জয়ের হাসিটা আসে।